আজকে যে বিভিন্ন আইএস আইপিএসরা আসছে, কিংবা আমরা যারা এমপি যারা দিল্লিতে যখন যাই, তারা কি আমরা মাইগ্রেশন নয়? আজকে আপনাদের যারা সাংবাদিক যারা বাইরে কাজ করেন, তারা কি মাইগ্রেশন নয়? আজকে এই গরিব মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে বলে খালি রাজনীতি করছেন আপনারা, আর বড় বড় কথা বলছেন। আজকে যেভাবে রুলার চালিয়েছে বাংলাভাষী মানুষদের উপরে, আজকে বাংলায় কথা বললে বাংলাদেশি, কেন আমরা একজোটে লড়াই করতে পারতাম না? বিরোধীরা একসঙ্গেই করতে পারতো না? নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে রয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। পরিযায়ী শ্রমিক নিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? অনেকে বলেন যে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের উপর অত্যাচার, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, সেই নিয়ে রাজ্য সরকার কিচ্ছু করছে না। আজকে একটা ঐতিহাসিক জয় এসছে, অনেকে হয়তো জানেন না। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করেছে সোনালী বিবি এবং তার পরিবার, যাদেরকে বাংলাদেশে ছুড়ে ফেলে দিয়েছিল কেন্দ্রীয় সরকার বাংলাদেশি তকমাকে, তাদেরকে 4 সপ্তাহের মধ্যে ফেরানোর নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্ট। কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সোনালী পরিবারের পাশে আমরা প্রথম থেকে ছিলাম। এই কেসটা কি হয়েছিল, যে সোনালী খাতুনের পরিবার এবং সুইটি বিবির পরিবার, টোটাল 6 জন, তার মধ্যে 3 জন মাইনর ছিল, যারা পার্মানেন্ট বাসিন্দা হচ্ছে বীরভূম জেলার মুরারই বিধানসভাতে। তাদের আমরা 1952 সালের জমির দলিলও পেয়েছিলাম, দাদুর চেনয় জমির দলিল, এবং ভারতীয় হতে গেলে যা যা ডকুমেন্ট লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, সব কিছু ছিল। তার বাবারা মানে 25-30 বছর ধরে দিল্লিতে কাজ করত, সেই সূত্রে ওরা দিল্লিতে কাজ করতে গেছিল, এবং 24শে জুন দিল্লি রোহিণী থানা থেকে ওদেরকে বাংলাদেশি সন্দেহে ওদেরকে অ্যারেস্ট করে, মারধর করে বলে যে তোমরা বাংলাদেশি। ওরা বারবার বলেন আমরা বাংলাদেশি নয়। তা মারধর করে কোনো জায়গাতে ওরা পড়াশোনা কম জানে, তারপরে কোনো জায়গাতে লিখিয়ে নেয় জবরদস্তি করে। তারপরে দিল্লি এফআরআরও 26শে জুন মানে 2 দিনের মাথায় ওদেরকে দিল্লি এফআরআরও এবং দিল্লি পুলিশ মিলে আসাম বর্ডার দিয়ে ওদেরকে মেরে পুশ আউট করে দেয় বাংলাদেশে। এবং কোনো রকম যেটা নিয়ম আছে সংবিধানের এবং আইনে, যেটা নিয়ম আছে যে যে রাজ্য লোক বলে দাবি করছে সে রাজ্য থেকে ভেরিফিকেশন করা। ওরা বলেছিল যে আমরা পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা, কোনো রকম ভেরিফিকেশন করেনি, স্টেট গভর্নমেন্টকে কোনো রকম ইনফরমেশন দেয়নি, যেটা একদম ইলিগালি মানে পুশ আউট করে দিয়েছিল। তারপরে ইনফরমেশনটা যখন আমাদের কাছে আসে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তার পরিবারের পাশে আমরা যা যা সাপোর্ট করা দরকার, আইনত সহযোগিতা থেকে আরম্ভ করে আদার্স যা যা সাহায্য করা দরকার সব আমরা করেছিলাম। বিজেপি শাসিত কেন্দ্র সরকার নানা রকম টেকনিক্যাল গ্রাউন্ডে ওদেরকে মানে বাংলাদেশে প্রমাণ করার একটা চক্রান্ত করছিল বারবার। তার ফলে আমরা একবার এসআইএলপি করেছিলাম সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টকে যে সোনালী খাতুন এবং সুইটি বিবিদের সিটিজেনশিপ ঠিক করতে হবে যত দ্রুত সম্ভব। তার আজকে রায় মানে অর্ডার বেরিয়েছে, অর্ডার মানে ভার্বালি আমরা শুনেছি কলকাতা হাইকোর্টে, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা অনলাইনে পেয়েও যাব, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে সোনালী খাতুনদেরকে যেটা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল এফআরআর এবং দিল্লি পুলিশ, সেটা হচ্ছে ইললিগাল, এবং তাদেরকে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার যেন পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষে যেন ফিরিয়ে আনে। সে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য, মেনলি 90% বিজেপি শাসিত রাজ্য, যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের বোর্ড, মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে দিনরাত এক করে কাজ করছি, দিনরাত এক করে কয়েক হাজার মানুষকে আমরা উদ্ধার করেছি। হয়তো খুব কম রাষ্ট্র পাওয়া যাবে যার নিজেদের নাগরিককে এইভাবে অন্য দেশে পাঠিয়ে দেয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দা সবাই সহযোগী ছিল বলে আমরা সবাই মিলে আমরা ওনাদের যে আইনের লড়াইয়ের পাশে থাকতে পেরেছি। আশা করছি ওরা শিগগিরই ভারতবর্ষে ফিরে আসবে। যেহেতু বিরোধী বলুন সবাই মিলে একসঙ্গে লড়াই করা উচিত ছিল, যে কেন পশ্চিমবঙ্গের মানুষের উপরে একটা জাতিসত্তার উপরে, দেখুন আমি সব জাতিকে রেসপেক্ট করি, সব ভাষাকে রেসপেক্ট করি, কেন আমাদের উপরে এইভাবে টার্গেট করা হবে? কে করেছে? আজকে মুখে বড় বড় কথা বললে হবে? মানুষ সব বুঝতে পারে। আজকে সোনালী খাতুনদের পাশে অন্যান্য তো দলের বিভিন্ন লয়াররা তো সাপোর্ট করতে পারতো, কেউ দাঁড়িয়েছিল
কেউ সহযোগিতা করেছিল, কেবল খোঁজ নিয়েছিল? তাদের বলার কোনো রাইটস আছে? খালি মুখে বড় বড় কথা বললে হবে না। আজকে যেভাবে রুলার চালিয়েছে বাংলাভাষী মানুষদের উপরে, আজকে বাংলায় কথা বললে বাংলাদেশি, কেন আমরা একজোট হয়ে লড়াই করতে পারতাম না? বিরোধীরা একসঙ্গেই করতে পারতো না? পার্টির কথা বাদ দেন, আজকে তো সবাই যারা আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, আমাদের একটা ভাষার টানে সবাই হিন্দু, মুসলমান, আদিবাসী সব ধরনের, মানে অনেকে যদিও বিভিন্ন কালচারের ভাষার মানুষ আছে, সবাই তো আমরা বাংলা ভাষায় বাস করার জন্য একই টানে আমরা লড়াই করতে পারতাম। কে দাঁড়িয়েছে যে আজকে বিরোধীদের কাজটা কি ছিল? যখন বাংলায় পার্টির কথা ভুলে যান, পশ্চিমবঙ্গের মানুষ হয়ে প্রত্যেকটা নেতৃত্ব দায়িত্ব ছিল এটা, যে কেন মানে বাংলার মানুষকে বাইরে কথা বললে কেন আঘাত করা হবে, কে করেছে? আজকে আপনি পার্টির কথা পরে পরে আসবেন, একটা জাতির উপর আঘাত আনা হচ্ছে। আজকে যে জাতি স্বাধীনতা সংগ্রামে সবের থেকে বড় ভূমিকা নিয়েছিল, সেই জাতির উপর আঘাত আনা হচ্ছে। আর কিছু দেখছি লিডার, কেন এখানকার মানুষ বাইরে যাবে, সেটা পরে ইস্যু। সেটা যদি বলেন তো পশ্চিমবঙ্গ থেকে 22 লাখ মানুষ বাইরে যায়, আর পশ্চিমবঙ্গে তো 1.5 কোটি মানুষ বাস করে, যেখানে তাদের প্রশাসনের তরফ থেকে একজন করে মানুষের উপর দেখাতে পারবে না যে আঘাত আনা হয়েছে, এবং আঘাত আনা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে কেন কেন বিরোধীরা কেন কোশ্চেনটা করবে যে বাইরে কেন যাচ্ছে? আসলে করতো যে মাইগ্রেশনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস হয়ে যে কোনো কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য যে কোনো মানুষ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে। আজকে যে বিভিন্ন IAS-IPS-রা আসছে, কিংবা আমরা যারা MP যারা দিল্লিতে যখন যাই, তারা কি আমরা মাইগ্রেশন নয়? আজকে আপনাদের যারা সাংবাদিক যারা বাইরে কাজ করেন, তারা কি মাইগ্রেশন নয়? আজকে এই গরিব মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে বলে খালি রাজনীতি করছেন আপনারা, আর বড় বড় কথা বলছেন। কি করেছেন আপনারা যারা বিরোধী? খালি বড় বড় কথা বলছেন আপনারা, খালি মিডিয়া ফুটেজ নেওয়ার জন্য আর বড় বড় করার জন্য। এখন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু মাইগ্রেন্ট ওয়ার্কার আমার কোর টপিক, এই টপিকটা আমি এক যুগের কাছাকাছি ধরে কাজ করি আমরা। আমি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বন্দ্যোপাধ্যায় পেয়েছি, আমি ওনাদের সাহায্য ছাড়াই কাজগুলো করা যেত না, ওনাদের সিস্টেম ছাড়া আজকে রাজ্য সরকার প্রশাসনের হেল্প ছাড়া করা যেত না কোনোভাবে। সেটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এর আগে এই জিনিস দেখিনি, বিজেপি ক্ষমতায় আসার পরেই এটা কিন্তু বাড়ছে। এটা 17 সাল থেকে কিছু কিছু আরম্ভ হয়েছিল, কিছু কিছু আমরা পেয়েছিলাম 16-17 সাল থেকে, কিন্তু এটা মারাত্মকভাবে বাড়লো 8-9 মাস ধরে। একদম রুলার চলেছে আমাদের, একদম পুরোপুরি দিন রাত এক করে আমাদের কাজ করতে হচ্ছে। এখানে 10টা গ্রুপকে ধরলো, মানে 50 জনকে ধরলো, তো আবার 20 জন, আবার 30 জন, এই স্টেট বন্ধ হচ্ছে। তারা কি স্টেট কন্টিনিউয়াস হইতে বিজেপি রাজ্যগুলোতে করা হয়েছে এগুলো। আমরা পার্লামেন্টে 267 একটা হয় আমাদের, বারবার তুলেছিলাম আমরা যে পার্লামেন্টে ডিসকাশন করা হোক, কেন পরিযায়ী শ্রমিক এবং বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার করা হবে। আমাদের কোনো টাইম দেয়নি আমাদেরকে, বারবার আমরা এই করেছি, খবরও হয়, নোটিশও পাঠিয়েছি আমরা, একদমই টাইম দেয়নি আমাদেরকে। আর কিছু ছুটকা ফুটকা কিছু এসে মানে করছে একদম পুরোটা। বিজেপি বাদেও যারা বিরোধী আছে, তারা তো আওয়াজটা উঠাতে পারতো যে বাংলায় কথা বললে কেন অন্য স্টেটের মানুষ কেন আমাদেরকে অত্যাচার করবে। যেমন বীরভূমের রিসেন্ট একটা ছেলেকে পিটিয়ে মেরে দিল 7 দিন আগে, তার 2 মাস আগে একজনকে মেরেছে। এরকম তো প্রচুর অত্যাচার হচ্ছে, একবার তো কেউ প্রোটেস্ট করেনি। না, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রী ছিল বলে আজকে ওনার নির্দেশ মতো আমরা কাজ করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ছিল বলে আজকে কেউ শুনুন, মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আমার যদি কাজ দেখেন, আমার মানে 1 যুগের কাছাকাছি ধরে কাজ আছে। এবং ভারতবর্ষে খুব কম সংগঠন ছিল যারা কাজ করতো। কোভিডের টাইমে বলুন, 2016 সাল বলুন, 17 সাল বলুন, অনেক কাজ করেছি। এই ব্যাপারে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়েছি, আমরা কোনো কাউকে পাইনি পাশে। বিরোধী দিকে আমি আশা করেছিলাম, যারা বিজেপি ছাড়াও যারা বিরোধী আছে, এবং কংগ্রেস শাসিত রাজ্যে অনেক কিছু হচ্ছে, সেখানে তারা কোনো প্রোটেস্ট করছে না। ঠিক আছে, বিজেপি শাসিত রাজ্যে তো প্রত্যেক জায়গাতে করছে। ঠিক আছে, কিছু কিছু কেস আসছে আমাদের কর্ণাটক থেকে। ঠিক আছে, কিছু কিছু কেস আমাদের প্রমাণও আছে আমার কাছে। এখানে বিজেপি বলছে যাদেরকে ধরা হচ্ছে এরা সব বাংলাদেশি, এরা সব রোহিঙ্গা, তার জন্য এগুলো হচ্ছে। দেখুন, বাকি তো অনেক বাঙালিরা পুরনো রয়েছে, তাদের সাথে হচ্ছে। দেখুন, আমাদের কোশ্চেনটা হচ্ছে যে ইললিগ্যাল কেউ যদি হয়, তার পক্ষে কিন্তু আমরা নয়। তাহলে BSF একটা ব্যারিয়ার আছে, যে ধরুন বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকেও ঢুকতে গেলে BSF কে টপকাতে আসতে হবে। BSF তো ভারতবর্ষের মধ্যে পড়ে না, মানে কোনো রাজ্যের মধ্যে পড়ে না। BSF তো পুরো স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর। তাহলে আমাদের কোশ্চেনটা উঠানো উচিত যে তাহলে BSF কি করছে? আমাদের তো ট্যাক্সের টাকায় BSF কে মাইনে দেওয়া হয়। তাহলে অমিত শাহ দায় নিতে হবে তার, এটা তো রাজ্য সরকারের পুলিশের হাতে নয়। ঠিক আছে, আর আমরা প্রথম থেকে বলে আসছি, ইললিগ্যাল কেউ যদি থাকে, ইললিগ্যাল যদি কেউ করে না থাকে, তাদেরকে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা শাস্তি দেওয়া উচিত সেটা শাস্তি দেওয়া হোক।